ভোটের জন্য জান্নাত বিক্রি করতেছে। এরা কি সত্যবাদী? এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মানুষদেরকে ভোটের লোভ দেখাইয়া ইসলামের নাম বিক্রি করে, টিকিট বিক্রি করে, আবার কখনো কাউকে জান্নাতি বানায় দিতেছে। খবরদার, মনে রাখো, জবানকে লাগাম দাও, আল্লাহকে ভয় করো। কোন মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। জবানকে লাগাম দিতে হবে। যখন যা মুখে আসে তাই বলা যাবে না। ভুলক্রমে যদি কোনো শব্দ চয়ন হয়ে যায়, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমি আপনাকে মাফ করতে পারবো না, মাফ করবে কে? আল্লাহ। তার কাছে মাপ চাও, বারবার ক্ষমা চাও, এতে তোমার ইজ্জত কমবে না। কিন্তু জবানকে লাগাম দিতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের। আপনাদের চট্টগ্রামে আরেকজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনেননি আপনারা নাকি? তিনার সম্পর্কে আপনারা জানেন না? ওই যে জমির দলিল আনার জন্য মুহূর্তের মধ্যে সন্দ্বীপে পাঠায় দিল। এই ঘটনাগুলি আমি তো আপনাদের মায়ের কাছে, মামার বাড়ির ওয়াজ করে তো লাভ নাই। আপনারা তো এগুলো জানেন। এগুলি কি আমরা কি বানায় বলি? এগুলো সত্য না মিথ্যা? এই জন্য বলছি, ওলি আল্লাহর সোহবত থেকে দূরে যাওয়া যাবে না। কথায় কথায় যারা লাঠি ছুটা নিয়ে বের হয়ে ভাঙচুর করে, এরা প্রকৃত ইসলামের লোক না, এরা ইয়াজিদের দালাল। বুঝে নিতে হবে। গত বছর এই মাহফিল আমি লম্বা সময় আলোচনা করতে পারিনি। তার হাকিকত ছিল, মুর্শিদপুর দরবারের ভাঙ্গার প্রতিবাদে আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছিল। 3-4টা স্পট ঘোষণা দেওয়া হয়েছিল। 3টা স্পটে আমরা প্রায় 3 লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলাম। এর মধ্যে আমি যেখানে ছিলাম, নকশবন্দি ভাই, আমি, এরপরে মাওলানা গোলাম রব্বানী কাসেমি, আমরা যেখানে ছিলাম এখানে ধরেন সব বাহিনী গিয়ে জড়ো হয়ে গেছে। বিভিন্ন ভাবে আমাকে বলা হচ্ছে, আপনি কেন বললেন লাঠি নিয়ে আসতে? আমি তখন উত্তরে বলেছি, আমি কি বুকা নাকি যে লাঠি ছাড়া আসবো মায়ের খাওয়ার জন্য? আমাকে মারতে আসলে আমি অন্তত 10টার জায়গায় একটা ফেরত দিতে তো হবে, জান বাঁচানো ফরজ। হ্যাঁ, যে উস্কানিমূলক হইল, লাঠি আনতে কেন বললেন? উস্কানিমূলক হইল। আমার দরবার ভেঙে ফেললো, আমার বাড়িঘর সব ভেঙে ফেললো, লাঠি সুটা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে এসে, তখন আপনি উস্কানি দেখলেন না। এখন আমি আমার নিজের বাড়ি উদ্ধারের জন্য রওনা দিয়েছি, এখন উস্কানি দেখছি। আপনারা কি জঙ্গিদেরকে সায় দিতেছেন কিনা? তখন নরম হয়ে গেছে। কাদেরকে কথাগুলি বলেছি বুঝে নেন। সেখানে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছে। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের কন্ট্রোলে দিয়ে দিছে। আমাদের জিজ্ঞাসা করেছে, আপনারা কি চান? আমরা উত্তরে বলেছি, আমরা কোনো সংঘাত মারামারি চাই না, আমরা আমাদের দরবার আমাদের কন্ট্রোলে চাই। আর যারা এটা দোষী তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তারা বলল আমরা রাজি। আমরা বললাম তাহলে আমরাও রাজি, দরবার বুঝাই দেন। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের বুঝাই দিছে। হাজার হাজার লোক নিয়ে আমরা দরবারে ঢুকে গেছি। সুন্নিরা এক হয়ে গেলে, আপনারা যদি সবাই একসাথে দাঁড়ায় যান, এমন কোন ক্ষমতা